হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। আজকের কেকের ডিজাইনটা কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবে। তো আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে সেট করে নিচ্ছি। পন্সে ক্রিম লাগানো আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি। আর যদি তোমরা আরও দেখতে চাও আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি নেক্সট টাইম পন্সে কীভাবে আমি ক্রিমটাকে লাগিয়েছি সেটাকেও নিয়ে আসব। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে পরবর্তী সময়ে নতুন নতুন আরও কেকের ডিজাইন দেখার জন্য, কেকের ভিডিও দেখার জন্য। আশা করি আমার ভিডিওগুলো দেখে তোমরা একটু হলেও উপকৃত হবে। আর যারা আমার মতো হোম বেকার আছো তারা ডিজাইনগুলো ট্রাই করতে পারো। যে তোমাদের থেকে যদি ভালো লাগে যে কোনো আমার কেকের ডিজাইন অবশ্যই ট্রাই করতে পারো। আর আমি পুরোটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি বুঝতে পারছো আমি কিভাবে কেকগুলো বানাচ্ছি। আর কে আমার মতো এভাবে কেক বানাতে খুবই পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে সেট করে দিয়েছি। তো এখন আমি কেকটা একটু কালারফুল করে দেব। পিঙ্ক ও ইয়েলো কালার নিয়ে নেব, নিয়ে আমি একটু কালারফুল করে দেব পুরোটা কেকের মধ্যে। দেখতে থাকো আমি কিভাবে কালারফুল করছি। নিয়ে নিলাম। এখন নাইফের সাহায্যে আমি কালারটাকে লাগিয়ে দেব সুন্দর করে, পুরোটা কেকে লাগিয়ে দেব। লাগিয়ে নিচের সাইডটা আমি পিঙ্ক করব। সেমভাবে আমি লাগিয়েছি তাই আর দেখালাম না। যেভাবে আমি এখন লাগিয়েছি সেমভাবে আমি নিচে একটু পিঙ্ক কালার নিয়ে লাগিয়ে দিয়েছি। তো আমার হাফ হাফ কালার হয়ে গেছে। এখন আমি জেলের মধ্যে গ্রিন কালার ইউজ করেছি, দিয়ে আমি গ্রিন কালার বানিয়ে নিলাম। এখন পুরোটা কেকে আমি গ্রিন করে দেবো। এক সাইডে প্রথমে আমি গ্রিন কালারটা ভালো করে দিয়ে দিচ্ছি। নাইফের সাহায্যে আমি একটু সমান করে দেব ক্রিমটাকে। আর ড্রপগুলো আমি পাইপিং ব্যাগে যে ক্রিমটা জেলটা রেখেছি সেটা দিয়ে আমি ড্রপগুলো বানিয়ে দেবো। খুবই ভালো লাগে সাইড দিয়ে একটু ড্রপের মতো আসলে। আমার থেকে তো খুব ভালো লাগে। তোমাদের থেকে কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। দেখো কি সুন্দর লাগছে। এখন মিডলটার মধ্যে আমি একটু জেল দিয়ে দিলাম, দিয়ে আমি মিডলটাকেও সেম কালারই করে দেব। পুরোটাকে সেম কালার করে দেব। আমার জেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরে একটু নোজেলের কাজ করে দেব। নোজেলের কাজগুলোর মধ্যে আমি পিঙ্ক কালার ইউজ করেছি, কারণ ডিজাইনটা এরকমই ছিল। আমি একটু ডিজাইনটা চেঞ্জ করেছি। ডিজাইনটার মিডলে ফন্ডেন্ট দিয়ে একটা পুতুল ছিল, বাট আমি সেটাকে রেডিমেড পুতুল দিয়ে দিলাম, কারণ কেকটা ছিল লক্ষ্মী পুজোর দিন। লক্ষ্মী পুজোর দিন সবাই যেন অনেক কাজ থাকে, আর আমার শরীরটাও বেশি ভালো ছিল না। তাই আমি বলেছি যে এখন আমি ফন্ডেন্ট দিয়ে পুতুলটা তো বানাতে পারবো না, আমার হাতে সময়ও নেই, আর আমার শরীরটাও বেশি ভালো না। তা আমি কি করব, বলেছে যদি অন্য কোনো পুতুল থাকে তাহলে দিয়ে দিতে। তাই আমি এখানে রেডিমেড পুতুল ইউজ করে দিলাম। এখন আমি নিচে দেখো, নিচে বর্ডার দেওয়া ছিল না, এরকমভাবে ডিজাইন ছিল। আমি যেভাবে ডিজাইনটা ছিল সেম করার চেষ্টা করেছি। পুরোটা ডিজাইনে আমি সেম করেছি, জাস্ট মিডলের পুতুলটা আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাতে একটু নোজালের কাজগুলো করে দেব। এখন আমি সুগার বলগুলো দিয়ে দেব। এখানে আমি হার্ট শেপ আর নর্মাল ছোট সিলভার সুগার বল ইউজ করব। তা হার্ট শেপগুলো লাগিয়ে দিচ্ছি, উপরেও দিয়ে দিলাম, নিচেও সাইডেও দিয়ে দিলাম। এখন আমি সাইডে সিলভার কালারের সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। উপরে আমি পুতুলটাকে বসিয়ে দেব। বসিয়ে আমি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। হ্যাপি বার্থডে টপারটা লাগিয়ে দেব। এখানে আমি চকলেট চিপসও ইউজ করেছিলাম পরে উপরে, বাট ওই ক্লিপটা আমি নিতে পারিনি, এটা লাস্টে আমি ইউজ করেছিলাম। ওরা বলেছিল যে চকলেট চিপস দিয়ে দিতে, তো আমি লাস্টে দিয়েছিলাম, তাই ওই ক্লিপটা আমার কাছে নেই। উপরেও আমি সুগার বল দিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।